এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো এই যে বাড়িতে চলে এসেছি, এসে এখানে হচ্ছে কালী পুজো হচ্ছে, চামুন্ডা কালী পুজো। তো এখানে ভোরবেলা আমরা রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের নাচ দেখার জন্য। তো তোমরাও দেখতে থাকো। তারপরে ঠাকুরের নাচ টাচ দেখার পরে আমরা দুপুরের দিকে দিদি, আমি আর তাসু আমরা চলে গেছিলাম হচ্ছে ঠাকুরের বাজার করতে। যেহেতু কালকে ঠাকুরের পুজো, তো আমাদের এখানে সবাই ডালাতে ভোগ দেয়, তো তার জন্য আমরাও দিই। তো ওই বাজার করতে এসছি। তো আমরা এখানে চলে এসেছিলাম হচ্ছে ডালা কিনতে। দুটো ডালা কিনে নিয়েছি আমরা, কারণ আমাদের দুটো ডালি হবে ওর জন্য। আর এই দিকে হচ্ছে কিনছিলাম লিচু, আম। আর এইটার দিকে দেখো, এ পুরো আম টাম নিয়ে কি করছিল, মানে এত অত্যাচার করেছে সেই দিন, আমাদেরকে আর বলার কিছু নেই। আম একবার ফেলে দিচ্ছে, ওর মাকে দিচ্ছে, এইসবই করছিল। এই দিক থেকে আমরা জিনিস টিনিস নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম তরমুজ কেনার জন্য। এইখানে ওনাকে দেখো বসে পড়েছে, তরমুজ নেবে এগুলো। তারপরে আমরা চলে গেছিলাম একটা কাপড়ের দোকানে, দিদি হচ্ছে কুর্তি নেবে তার জন্য। তো এখান থেকে একটা জামাও কিনেছিলাম আমরা, কিনে টিনে তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। বাড়িতে আসার পরে বিকেলে আমরা আবার চলে গেছিলাম ঠাকুরের নাচ দেখার জন্য। এই যে এখানে হয়েছে শ্মশানকালী ঠাকুরের পুজো, আর ঠাকুরের মুখাটা এখন রাখা আছে, তো একটু পরে নাচবে আর কি। ঠাকুর হচ্ছে সন্ধ্যের দিকে দুবার বেরোয়, একবার বেরিয়েছে বিকেলে আর বেরোচ্ছে রাত্রেবেলা। তো এখানে হচ্ছে ঠাকুর নাচার জন্য আবার বেরোচ্ছে, ওই শ্মশানকালীটাকে তাড়িয়ে বোনের সঙ্গে দেখা করতে যাবে। তো এখানে বাজনা ঠিক হচ্ছে না দেখে নাচবে না, দেখো না করছে আর কি। বাজনা ঠিক করে বাজানোর পরে আবার নাচতে শুরু করে দিয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।